আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীর ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং তাম্রলিপ্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদ মিছিল এবং সভা। কি কারণে ছাত্রদের পক্ষ থেকে এই যে আরজিকরের ঘটনাটা ঘটেছে, এত নৃশংসভাবে ওনাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, তো সেইটার এখনো বিচার হয়নি। তো আমরা এটাই চাই যে সিবিআই এর কাছে যে যেন এটার বিচার করা হয়, আমরা খুব তাড়াতাড়ি হত্যাকারীদের ধরতে পারি, আমরা তাদের শাস্তি চাই, চরম থেকে চরমতম শাস্তি চাই। সেই আন্দোলনের মূল লক্ষ্য সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আরজিকর। একটি নৃশংস এবং নারকীয় ঘটনা ঘটেছে, সেটা আমরা সবাই জানি। সারা পশ্চিমবঙ্গের মানুষ পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব দাবি অবিলম্বে দোষীকে চিহ্নিতকরণ করে তাকে উপযুক্ত শাস্তি, ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কোনো নিন্দা করার কোনো ভাষা নেই, কিন্তু মাননীয় মহামান্য আদালত, মহামান্য হাইকোর্ট এই নারকীয় ঘটনার তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ পুলিশের আর কোনো দায়িত্ব থাকে না এই ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীকে চিহ্নিত করার। পুরো দায়িত্বটা মহামান্য হাইকোর্ট, উচ্চ আদালত সিবিআইকে দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী আমরা সবাই পথে নেমেছি, আমরাও মিছিল করেছি, আমরা অবস্থানে বসেছি, আমরাও দাবি করেছি, আমরাও গলা চিৎকার করে একটা কথাই বলেছি, আজও বলছি, আমরা প্রকৃত দোষীর শাস্তি চাই, প্রকৃত দোষীর ফাঁসি চাই। উপস্থিত তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলররা। আমাদের বলার নেই। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বিশাল সমাবেশ থেকে তিনি ঘোষণা করেছেন যে আমাদের একটাই দাবি, দোষী বা দোষীরা যারা তাদেরকে তাড়াতাড়ি চিহ্নিতকরণ করে তাদের ফাঁসি দেওয়া হোক। কারণ সমাজের অবক্ষয়ের জন্য যারা দায়ী তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজের বার্তা ভুল বার্তা যাবে, এই সমাজের অবক্ষয়কে দূর করা যাবে না। আমাদের প্রধান সেনাপতি, সাংসদ এবং তিনি জাতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে প্রয়োজন যদি হয় আমরা কেন্দ্রের কাছে যাব, কেন্দ্রীয় সরকারের কাছে যাব, সেখানে গিয়ে আমরা ধর্ণা অবস্থান এর মাধ্যমে আমরা আমাদের কথা বলবো। কেন্দ্রীয় সরকার যেহেতু তাদেরই পরিচালিত সিবিআই, তারা দায়িত্ব নিয়েছেন এর বিচার হোক, এর দোষীকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন, সেটা অতি তাড়াতাড়ি হোক এবং 10 দিনের মধ্যে হোক, এটাই আমাদের দাবি, আমাদের নেত্রীর দাবি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাজ থেকে আরম্ভ করে সুশীল সমাজ সবার দাবি এই একটাই। এদিন কলেজের ছাত্রছাত্রীরা কলেজ গেটে একত্রিত হয়ে আরজিকর কাণ্ডে প্রতিবাদে মিছিল শুরু করেন। দোষীর ফাঁসির দাবিতে প্রতিবাদের ঝড় ওঠে ছাত্রছাত্রীদের মধ্যে। আমাদের দাবি আপনারা প্রত্যেকেই জানেন যে 9 আগস্ট যে একটি নৃশংস ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি প্রথম থেকেই কিন্তু উনি বলে আসছেন যে দোষী সেই দোষীর কিন্তু দৃষ্টান্ত শাস্তি এবং উনি ফাঁসির দাবি করেছেন। আমার বিজেপির ভাই বন্ধুদেরকে বলবো এবং সিপিএমের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা নবান্ন অভিযান না করে, লালবাজার অভিযান না করে আপনারা সিজিও কমপ্লেক্সটা অভিযান, সেখানে অভিযান করুন। তাই আমাদের মনে ভালো হবে, আপনাদের সঙ্গে আমরাও যাব। আমরা ছাত্ররা আজকে তমলুক কলেজ গেটে আমরা ছাত্ররা আন্দোলন করছি, অবস্থান বিক্ষোভ করছি যে নৃশংস ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসির দাবি করছি, আমরা ফাঁসি চাই। আমরা কেউ এই ঘটনা মেনে নিতে পারি না আর আমরা জীবনে মানব না।
তাই আমরা প্রত্যেকে বলি আমরা ছাত্ররা আমরা প্রত্যেকে একজড় হয়ে আপনারাও সঙ্গে চলুন, আমরা সিজো কমপ্লেক্সে গিয়ে আমরা ধর্ণা দেবো, অবস্থান করবো, বিক্ষোভ করবো, আমরা সেখানে গিয়ে করবো। কারণ এখন যে তদন্তভার সেটা কিন্তু রাজ্য সরকারের হাতে নেই, সেটা কিন্তু আছে একমাত্র সিবিআইয়ের হাতে। তাই আমরা আজকে আমাদের এই তমলুক কলেজের গেট থেকে এবং সারা রাজ্যে প্রত্যেকটা কলেজ থেকে আওয়াজ উঠছে, ছাত্র থেকে আওয়াজ তুলেছে যে সিবিআই তুমি বিচার করো, বিচার চাই, সিবিআই জবাব দাও। এখনো কেন সেই নৃশংস ঘটনা এখনো কেন আজকে তার তদন্ত কোনো কিছু এখনো আমরা কোনো গতিবিধি দেখতে পাচ্ছি না। তারই প্রতিবাদে আজকে আমাদের তমলুক কলেজ গেটে আমাদের নেত্রীর আমাদের নির্দেশে আজকে আমাদের তমলুক কলেজ গেটে আমরা বিক্ষোভ অবস্থান করছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।